আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিছু ম্যানুয়াল কাজ দেখব। যেগুলা আপনার Adobe Stock এ খুবই ডিমান্ড আছে এবং এগুলা দিলেই অ্যাপ্রুভ নিচ্ছে এখন। আপনারা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি আজকে A to Z প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা এগুলা ডিজাইন করবেন, কিভাবে আপলোড করবেন এবং দেখেন আমার স্ক্রিনে এগুলোর ডাউনলোড কিন্তু প্রচুর হয়, হ্যাঁ? তো এই টাইপের ডিজাইনগুলো কম আছে কিন্তু ডাউনলোড খুবই বেশি পরিমাণে ডাউনলোড হয়। দেখেন উনার 200, এখানে 150, উনার হচ্ছে 1500, উনার 1200, মানে একটা ডিজাইনই 1200-1500 বার সেল হইছে। তো এই টাইপের ডিজাইন নিয়ে যদি কাজ করেন আপনি, আপনারাও দেখবেন তো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করতেছে, ডাউনলোডও পাবেন খুব তাড়াতাড়ি। আপনি এই টাইপের রিলেটেড 1-150 ফাইল আপলোড করেন, দেখবেন তো মোটামুটি অ্যাকাউন্টে র‍্যাংকে চলে গেছে। তো এই টাইপের ডিজাইনগুলো কিভাবে করতে হয়, এগুলোকে বলে হাফ স্টোন ডিজাইন। তো এগুলো আপনারা কিভাবে করবেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর ব্যবহার করে ২ টা। তো আজকের ভিডিওতে আমি A to Z প্রসেসটা দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি এই যে ডিজাইনগুলো আছে এগুলার একটা আ ইমেজ আমি তৈরি করে নিব এআই দিয়ে। আমি রিভিয়া ইউজ করতেছি। আপনারা চাইলে Google এর ইমেজ এফএক্স, তারপরে Wix অথবা আইডিওগ্রাম যেকোনো এআই দিয়ে এই টাইপের ইমেজগুলা বানায় নিবেন। কোথা থেকে নিবেন? আপনারা চাইলে Adobe Stock থেকে হাফ স্টোন লিখে সার্চ করে এই টাইপের যে ডিজাইনগুলো আছে, তো এই টাইপের ডিজাইনগুলা আপনারা নিয়ে তারপরে ওই ছবিগুলো ডাউনলোড করে তারপরে ChatGPT কে বলতে পারেন যে হাফ স্টোন যে ডিজাইনগুলো আছে এগুলার প্রম্পট দেওয়ার জন্য। আপনাকে প্রম্পট দিলে এই রিলেটেড দিবে। অথবা যেকোনো একটা Google থেকে একটা ইমেজ নিয়েও আপনারা কাজগুলো করতে পারবেন। দেখেন আমি এই টাইপের ডিজাইনগুলো নিয়েছি। দেখেন এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করেছি। আবার আরেকটা বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনারা এগুলা আপস্কেল করে নিবেন প্রত্যেকটা ইমেজ। আমি কিন্তু এগুলো দেখেন আপস্কেল করে তারপর ডাউনলোড করে নিয়েছি আমার এই যে এই ফোল্ডারের মধ্যে। এগুলো কিন্তু আমার আপস্কেল করা ইমেজ এবং ক্লিন টাইপের ইমেজ। আপনারা হাত, নাক, চোখ, মুখ যেকোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি কি করব? এগুলো আমি ফটোশপে ওপেন করব। আমি একটু ফটোশপে ওপেন করি প্রথমে। এগুলো হচ্ছে ওপেন উইথ ফটোশপ। আচ্ছা, ফটোশপে আমি ওপেন করলাম। করার পরে হচ্ছে এখান থেকে লেয়ারটা আমি একটু আনলক করে নিব। আনলক করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনারা এই এখান থেকে আপনারা অবজেক্ট সিলেকশন টুল যেটা আছে এটাতে ক্লিক করবেন। করার পরে এই আপনি যে অংশটা নিবেন ওই অংশটা সিলেক্ট করতে হবে এখান থেকে। যেমন আমি এই যে এই অংশটা নিব। আমি কোন অংশটা নিব এটা একটু টান দিয়ে সিলেক্ট করব। একটু আস্তে, আস্তে করবেন যাতে প্রপারলি সুন্দর আসে। দেখেন আমি সিলেক্ট করলাম। কিন্তু এখানে দেখেন আমার কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। আমি কি করব এখন শিফট চেপে যেগুলো বাঁকা অংশগুলো আমি একটু আবার ঠিক করে দিব। আমি চাচ্ছি যে এই অংশটা এভাবে আসবে। তো শিফট চেপে আমি টিপ দিলাম, তখন দেখবেন এটা আবার একটু বড় হয়ে গেছে। আবার এই অংশের একটু বাঁকা হয়েছে, আমি শিফট চেপে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এই অংশের একটু হয়েছে, এটা একটু দিয়ে দিলাম। ওকে, তো এটা মোটামুটি প্রায় হয়ে গেছে। এই জায়গাটা একটু দিয়ে দিই। দেখেন মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তারপর হচ্ছে আমি কি করব, এটা একটু শিফট এবং কিবোর্ডের F6 বাটন ক্লিক করব। করার পরে ফেদার দিয়ে দিয়ে আমি একটু দেওয়ার পর হচ্ছে এখন কি করব, আমি এখান থেকে এই যে লেয়ার মাস্ক করে দিব। দেখেন নিচে থেকে লেয়ার মাস্ক করে দিলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি যে অংশটা সিলেক্ট করেছি শুধু এই অংশটাই থাকবে। আপনারা একটু স্মুথলি করবেন। আমি যেহেতু ভিডিও করতেছি এটা প্রপারলি স্মুথ হয় নাই। তারপরে আমি কি করব, এখান থেকে এটা একটু শিফট এবং কন্ট্রোল চেপে তারপরে দিব। তারপরে এটাকে মার্জ করে নিব আমি। আচ্ছা, এখন কি করব আমি, আমি এগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট থেকে একটু লেভেল করে নিব। এই যে এখানে সেকেন্ড যে অপশনটা আছে লেভেল করে নিয়ে একটু ব্রাইটনেসটা একটু কমায় বাড়ায় নিতে পারি। আমি একটু হালকা একটু বাড়ায় নিলাম। নেওয়ার পরে হচ্ছে শিফট এবং কন্ট্রোল পাশাপাশি হচ্ছে ৩ টে বাটন একসাথে চাপ দিব। তারপরে এটা একটু লেয়ারটা একদম আমার সবগুলো এক হয়ে গেছে আরকি। উপর থেকে উইন্ডো বাটন থেকে এখানে যে ইমেজ অপশনটা আছে আমি ওই ইমেজে যাব। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে দেখেন নিচে এখানে আরেকটা অপশন আছে ডিস্যাচুরেটেড, এখানে ক্লিক করতে হবে অথবা শিফট কন্ট্রোল ইউ ৩ টে একসাথে ক্লিক করলে হবে। এটা করার পরে এটা হচ্ছে সাদা কালো হয়ে যাবে আরকি। তো এটা বাধ্যতামূলক সাদা কালো করতে। আপনারা অ্যাডজাস্টমেন্ট থেকে আবার লেভেলটা একটু চাইলে ব্রাইটনেসটা একটু বাড়ায় নিতে পারেন অথবা একটু কমায় নিতে পারেন। নেওয়ার পরে হচ্ছে আমি আবার এই দেখেন এখানে লেয়ার কিন্তু ২ টা হয়ে গেছে। লেয়ার 1, লেয়ার 2। তো আমি ২ টাকে এক করে দিব কিভাবে? এটা হচ্ছে আপনার কন্ট্রোল শিফট ই। দেখেন এটা কিন্তু এক হয়ে গেছে। তারপর কি করতে হবে? এখান থেকে ফিল্টারে যাব। তো ফিল্টারে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এই দেখেন নিচে আপনারা যান পিক্সেলেট, এখানে ক্লিক করতে হবে। করার পরে উপরেরটা কালার হাফ টোন। তো এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে হচ্ছে রাউন্ডটা আপনারা কত পার্সেন্ট চাচ্ছেন প্রত্যেকটা হাফ টোনের রাউন্ড। আমি 15 দিয়ে রাখি। আপনারা চাইলে 20-25 দিতে পারেন।
তারপর এখান থেকে চ্যানেল কত দিবেন, আপনারা 15-20 দিতে পারেন। এটা আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে কোন ডিজাইনটা কিরকম। আপনারা 15-20-25 দিয়ে ট্রাই করে দেখবেন কোনটাতে কেমন আসে। আমি মূলত 15 এবং 20 দিয়ে রাখলাম, প্রত্যেকটাতে 20 এবং প্রথমে রাউন্ড হচ্ছে 15 দিয়ে ওকে দিই। দেখেন আমার এখানে কিন্তু হয়ে গেছে ডিজাইনটা। হ্যাঁ, এখন যদি বেশি ব্রাইটনেস থাকে তাহলে কন্ট্রোল জেড দিয়ে এটাকে আপনার এই অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল থেকে ব্রাইটনেসটা একটু কমায় নিতে পারেন। আমার যেহেতু একটু বেশি হয়ে গেছে, একটু কমায় নিলাম, নিয়ে আবার কন্ট্রোল শিফট ই, তো তিনটা চেপে এক করে নিলাম। তারপরে হচ্ছে ফিল্টার থেকে এখানে পিক্সেলেট, তারপর কালার হাফ টোন, তারপর আপনি এখান থেকে চাইলে 15 করে নিতে পারেন, একটু কমাই দেখেন। ওকে, দেখেন এখন কিন্তু আরেকটু সুন্দর লাগতেছে। তো আপনারা এইভাবে চেক করে করে দিবেন প্রত্যেকটা, তাহলে দেখবেন তো মোটামুটি সুন্দর আসতেছে। আপনার কোনটা কিরকম আসবে না আসবে, আপনি এগুলা ডিপলি রিসার্চ করে করে কাজগুলো করবেন। আমি শুধু সিস্টেমটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তারপর কি করতে হবে, এখন আর কোনো কাজ নাই আমাদের, ইপিএস এ কনভার্ট করব। এখন ইপিএস এ কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে, এটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করব। আচ্ছা, ইলাস্ট্রেটর থেকে আপনারা একটা কাস্টম আর্টবোর্ড নিয়ে নেবেন। আমি মূলত 4000 বাই 2663 পিক্সেলের একটা আর্টবোর্ড নিব, 8 জিবি কালার মোড নিয়ে সে ক্রিয়েটে দিলাম। তো আমার একটা আর্টবোর্ড হয়ে গেল এখানে। এখন আমি কি করব, ফটোশপটা এখানে একটু ছোট করব। ছোট করার পরে আমি এখান থেকে এটা টান দিয়ে এখানে নিয়ে আসবো, এনে ছেড়ে দিব। দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে, ইমেজ আকারে আসলো এখন, দেখছেন। তো এখন আমি কি করব, এখন আমার ফটোশপের কাজ শেষ, ইলাস্ট্রেটরে এটা একটু ঠিক করতে হবে। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে উইন্ডোতে ইমেজ ট্রেস নামে একটা অপশন পাবেন আপনারা। এটা কোথায়, একটু নিচের দিকে যান, এই যে ইমেজ ট্রেস, এটাতে ক্লিক করে এই অপশনটা নিতে হবে। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করেন, ইগনোর হোয়াইট কালারে ক্লিক করতে হবে, তারপরে প্রিভিউ। তো প্রিভিউ দেওয়ার পরে এটা হচ্ছে আপনার ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। তারপর হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে এক্সপান্ড করে নিতে হবে। তো এখন আমার কাজ মূলত শেষ, এটা এক্সপান্ড হয়ে গেছে এবং ভেক্টর হয়ে গেছে, দেখেন। তো এক্সপান্ড করার পরে আমার কাজ শেষ। এখন আমি কি করব, আমি যদি চাই যে আরো ডিফল্ট ভাবে আরো কিছু করতে চাচ্ছি, এখন আমি যদি চাই আরো কিছু ডিজাইন করব, যেমন আমার আগে কিছু ডিজাইন করা আছে এখানে, আমি এটা নিলাম, এখানে নিয়ে এখন এটাকেও করে দিব। সেম ভাবে ইমেজ ট্রেস যে অপশনটা আছে ওইটা নিব, নেওয়ার পর হচ্ছে সেম ইগনোর কালার, প্রিভিউ, এক্সপান্ড। দেখেন আমার কিন্তু এটাও হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তো এখন আমি চাইলে দুইটা মিলে একটা বান্ডেল করতে পারি, অথবা সিঙ্গেল সিঙ্গেল দিতে পারি, কোনো সমস্যা নেই, দুইটাই মোটামুটি ভালো ডিমান্ড হবে। দেখেন আমি দুইটাই মোটামুটি এখানে রাখি, দুইটা পাশাপাশি রাখি এখানে। দেখেন আমি কিন্তু দুইটা করে ফেলছি অলরেডি। আপনি চাইলে আপনার হাতের 5টা 6টা বান্ডেল করতে পারেন, সিঙ্গেলও দিতে পারেন, কোনো সমস্যা নাই, সবগুলোই ভালো ডিমান্ড আছে। তো এখন কি করবেন, আপনি চাইলে একটা আর্টবোর্ড এটার ব্যাকগ্রাউন্ডে নিতে পারেন, আর্টবোর্ড না নিলেও হয়। তো এখন এগুলো সেভ করব, ফাইল থেকে সেভ এস, তারপরে আমি একটা নাম দিয়ে দিলাম, যে কোনো নামই দিতে পারেন। অথবা আপনারা এই যে স্টকে কন্ট্রিবিউটররা কি নাম দিয়েছে ওই নামগুলো এখান থেকে নিতে পারেন, টাইটেল গুলো, ওইগুলো নিয়ে এখান থেকে একটা নাম দিয়ে দেন। আমি ওইখান থেকে একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইপিএস সেভ, তারপর হচ্ছে ইপিএস 10 ভার্সনে সেভ করে নেবেন। দেখেন আমার কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে, যেমন এই যে এখানে চলে আসছে। এখন আমি এটা আমার Adobe Stock অ্যাকাউন্টে আপলোড করে দিব এবং খুব ইজিলি নিয়ে নিবে। এখন আপনি এইগুলা চাইলে এসইও করতে পারেন, আমাদের মেটা এসইও দিয়ে এসইও করে নিতে পারেন, খুবই কোয়ালিটিফুল এসইও দেয়, এটা দিয়ে আপনারা ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন, আরো অনেকগুলো অপশন এটাতে আছে আর কি। যাই হোক, আপনারা এই টাইপের ডিজাইনগুলো নিয়ে কাজ করেন, এবং আরো ম্যানুয়াল ডিজাইন আমরা আমাদের যে লাইভ কোর্সটা আছে এই সমস্ত কোর্সের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আমরা কাজ করি। আপনারা চাইলে আমাদের যে লাইভ কোর্সটা আছে ওইটাতে জয়েন হয়ে নিতে পারেন। এটাতে আপনার কি কি শেখানো হবে না হবে এভরিথিং আমাদের ওয়েবসাইটে পাবেন। পাশাপাশি হচ্ছে কোর্স মডিউলটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে থাকবে, আপনারা চাইলে চেক করতে পারেন। আর পাশাপাশি আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে জয়েন হয়ে নেন আপনারা। এখানে আমাদের যে পুরনো স্টুডেন্টরা তারা কি ইনকাম করতেছে, কেমন আর্নিং হচ্ছে নাকি, এভরিথিং তারা পোস্ট করতেছে, আপনারা চাইলে তাদের সঙ্গে কথা বলতে পারেন। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে পারেন, এবং আরো কি টাইপের ম্যানুয়াল ডিজাইন আপনারা চান আমাদের কমেন্ট করতে পারেন, আমি ওই টাইপের ম্যানুয়াল ডিজাইন নিয়ে কাজ করার ট্রাই করবো ইনশাল্লাহ। যাই হোক, আবারও বলতেছি আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন। আর পাশাপাশি আপনাদের যদি
আর আপনাদের যদি কারো আইডিওগ্রাম, চ্যাটজিপিটি গো প্রিমিয়াম গুলা লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমাদের মেটা এসইও সফটওয়্যারও যদি আপনাদের লাগে আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে। ট্র্যাক অ্যাডোবি স্টক এটারও যদি আপনারা সাবস্ক্রিপশন নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পাশাপাশি আমাদের কোর্সে যদি জয়েন হতে চান আপনারা তা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।